হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন? আশা করছি প্রত্যেকেই ভালো আছেন। মমতা মিশক ফ্যামিলিতে আপনাদের প্রত্যেককেই স্বাগত জানাচ্ছি। তো এখন বাজে বেলা 1টা। আমি এখন যাচ্ছি পুজো দিতে। তো আজকে যেহেতু পূর্ণিমা, তো আমি সত্যনারায়ণ পুজো করবো এখন। আর মিমোসোনা এখানে আমার সামনে দাঁড়িয়ে, তবে মিমোসোনাকে এখন দেখানো যাবে না, কারণ হচ্ছে মিমোসোনা স্নান করার জন্য রেডি হয়েছে। পরে আবার মিমোসোনা যখন স্নান দান করে একদম রেডি হয়ে যাবে, তখন মিমোসোনাকে দেখানো যাবে। মিমো, স্নান করে আসো, যাও। যাই হোক, চলুন তাহলে পুজো দিয়ে আসি। তো আপনাদেরকে বলেছিলাম যে আমি পুজো দিতে আসবো উপরে, তো পুজো দিতে আসছি। তো অনেকটাই কাজ হয়ে গেছে। আজকে সত্যনারায়ণ পুজো, আজকে পূর্ণিমা, আপনারা নিশ্চয়ই জানেন। তো আমাদের বাড়িতে সত্যনারায়ণ পুজো এটা প্রচলন প্রায় অনেক বছর ধরে প্রচলন ছিল। তো মা এক সময় এটা করতো, যেহেতু মা নেই এখন আমি করছি। তো 1 বছর ধরে আসলে কোনো পুরোহিত দিয়ে পুজো করা সম্ভব নয়। তো যেহেতু আমরা ব্রাহ্মণ, আমরা নিজেরাই ব্রাহ্মণ, তো যার কারণে আমি পুজোটা দায়িত্ব নিয়ে নিয়েছি। এখন ঘরের পুজো ঘরে, এটা যেহেতু নিত্য পুজোর মতো, যেহেতু এটা প্রতি মাসেই করা হয়, তো আমি নিজেই এই পুজোটা করছি। তো যাই হোক, এদিকে মমিতা পুজোর সমস্ত কিছু জোগাড় যন্ত্র সব করে দিচ্ছে, তো আপনাদের একবার দেখাচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছেন মমিতা, তো এই সমস্ত জোগাড় যা যা করতে হয় পুজোর জন্য, নৈবেদ্য সাজানো, সিন্নি তৈরি করা, তো এই সমস্ত কিছু সে করে দিয়েছে। আর এইখানে মিমোসোনা বসে আছে। মিমো, তুমি তো বেশ দুষ্টুমি করো। মিমো কিন্তু এখন ছাদ থেকে বেশ ওই ঝুঁকে তারপর ওইদিকে দেখে নিচের দিকে। তো এই জিনিসটা কিন্তু খুবই বিপজ্জনক। মিমোকে যার জন্য বকাঝকা করা হয়েছে, কিছুক্ষণ আগেও বকাঝকা করা হয়েছে। মিমো, এই তুমি নিচের দিকে দেখো কেন? হ্যাঁ, ছাদ থেকে রেলিংয়ের মধ্যে ঝুঁকে নিচের দিকে কেন দেখো? করবে আর এসব? তো যাই হোক, এখন বেশি সময় নেই আর, যেহেতু পূর্ণিমা ছেড়ে যাবে, তো পুজোর পরে আবার আপনাদের সাথে দেখা হবে। তো একবার একটু দেখিয়ে দিই আপনাদেরকে যে আমি কিভাবে সত্যনারায়ণ পুজো যে মোকাম সেটা সাজালাম, একবার আপনাদের সাথে শেয়ার করি। তো এখানে দেখতে পাচ্ছেন নারায়ণের ঘট বসানো হয়েছে, আর এখানে মোকাম সাজানো হয়েছে। পান, ফুল, কয়েন, 1 টাকার একটা কয়েন, কলা, আরও কিছু জিনিস দিলে ভালো হতো, সেটা হচ্ছে পৈতা আর হরিতকি। তো সেই দুটো জিনিস আসলে আজকে মিসিং, তো এটা আমি ভুল করে ফেলেছি। তো যাই হোক, এটা সাজানো হয়েছে এইভাবে। তো পরে আসলে পুজো হবে। আর এইখানে লক্ষ্মী ঠাকুরের আসন, সিংহাসন, তো এটা দেখতে পাচ্ছেন লক্ষ্মী ঠাকুরের সিংহাসন। আর এইখানে শিব ঠাকুরের সিংহাসন, আর ঠিক মাঝখানে নারায়ণের এই জলচকিটার মধ্যে নারায়ণের ঘট বসানো আছে। তো তাহলে পুজোটা দিয়ে নিই, পরে আবার তাহলে আপনাদের সাথে কথা হবে। অঞ্জলে ভূষণ পথু শোভে নানা মতে, দেখি অচেতন দ্বিজ পড়িল ভূমিতে, চেতনা পাইয়া দ্বিজ লোটাই চরণে, বলে প্রভু দেখা মোরে দিলে কেন শুলে, দয়া করে কনতারে সত্যনারায়ণ, অবতীর্ণ অবনীতে জীবেরও কারণ, কুলির কলুষ রাশি বিনাশ করিতে, সত্যনারায়ণ রূপ প্রকাশী জগতে, সত্যদেবে সতত পূজে, কাঠুরিয়া নদী তীরে পূজে নানা মতে, ঘনেশ্বর পদাগুলো যায় সেই পথে, গৌড়েতে বসতি তারও ডিঙ্গা বেয়ে যায়, বাণিজ্য করিছে সাধু এথায় সেথায়, পূজা দেখি ডিঙ্গা রাখি উঠি তট দেশে। তো এখন বাজে রাত 10টা। তো মিমোসোনা ঘুমিয়ে পড়েছে। মিমোসোনা আসলে এখানে আমার পাশে এসে খেলছিল, ওর মা লাইভ করছে ফেসবুক, তো আসলে আমার সাথে এখানে খেলছিল, খেলতে খেলতে ঘুমিয়ে পড়েছে, নিজেই ঘুমিয়ে পড়েছে। তো দেখাচ্ছি আপনাদের একবার। তো এই যে দেখতে পাচ্ছেন মিমোসোনা ঘুমিয়ে পড়েছে, আমার পাশেই আছে। তো আসলে ও খেলতে খেলতে ঘুমিয়ে পড়েছে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। আগামীতে নতুন ভিডিও নিয়ে নিশ্চয়ই আবার চলে আসব। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।